বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে তৈরি জটিলতার সমাধানে নির্বাচন কমিশনকে সংবিধানের আলোকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। ইশরাকের শপথ না পড়ানো ইস্যুতে খারিজ করা রিটের বিরুদ্ধে লিভ টু আপিল নিষ্পত্তি করে এই পর্যবেক্ষণ জানিয়েছে আদালত। একই সাথে নির্বাচন কমিশনের আইনজীবী দেয়া ব্যাখ্যারও সমালোচনা করেছেন আপিল বিভাগ। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, গণঅভ্যুত্থানের মূল বার্তা ছিল সাংবিধানিক প্রতিষ্ঠানের আত্মমর্যাদা এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। বাকিটা জানাচ্ছেন সৈকত সাদিক। গেল ২৭ মার্চ এক রায়ের মাধ্যমে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করা হয়। আদালতের রায়ের প্রেক্ষিতে এক মাস পর ২৭ এপ্রিল নির্বাচন কমিশনও তাকে মেয়রের স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করে। তবে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ অবৈধ ঘোষণা করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হলে আটকে যায় ইশরাকের শপথ নেয়া। গেল ২২ মে উচ্চ আদালত সেই রিট খারিজ করে দিলেও শপথ নিতে পারেননি ইশরাক। শপথ ঠেকাতে রিটকারী সর্বোচ্চ আদালতে আপিল করেন। সেই আপিলের শুনানিতে বৃহস্পতিবার এই বিষয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা জানেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রাফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগ। সাংবিধানিক ও স্বাধীন প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর কমিশন কোনো পদক্ষেপ না নিয়ে কেন আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা চাইল, এর প্রশ্ন তুলে ভর্ৎসনা করেন আপিল বিভাগ। এই প্রসঙ্গে জুলাই বিপ্লবের পর জাতির আকাঙ্ক্ষার কথাও কমিশনকে স্মরণ করিয়ে দেন প্রধান বিচারপতি। পরে কিছু পর্যবেক্ষণ দিয়ে নির্বাচন কমিশনকে সংবিধানের আলোকে ইশরাকের বিষয়টি সমাধান করার তাগিদ দিয়ে রিট নিষ্পত্তি করেন। রিটকারীর আইনজীবী জানান, কমিশনের উচিত নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করা, অন্যথায় তারা আইনি পদক্ষেপ নেবেন। আদালত আরও বলেছে যে এত বড় বিল্ডিং করে রেখেছে কি শুধুমাত্র হাওয়া খাওয়ার জন্য নাকি? আপনাদের তো দায়িত্ব আছে, আপনারা জনগণের ইলেকশনের রাইট এনশিওর করবেন। মাননীয় আদালত এরকম অবজারভেশন দিয়ে আজকে মোকদ্দমাটি নিষ্পত্তি করে দিয়েছেন। আমরা আশা করব ইলেকশন কমিশন যথাশীঘ্র এটার বিরুদ্ধে আপিল দায়ের করবে, আর যদি ওনারা আপিল দায়ের করতে ব্যর্থ হয় তাহলে আমরা আবার আইনগত ব্যবস্থা নিব ইনশাল্লাহ। নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, আপিল বিভাগ পর্যবেক্ষণ দিলেও নির্বাচনী গেজেট স্থগিত করা হয়নি। আদালতের পর্যবেক্ষণ হাতে পেলে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। হাইকোর্টেও ইলেকশন কমিশন এই কেসটা কন্টেস্ট করেন নাই। তাদের ধারণা ছিল যে যেহেতু এটা রুলই হয় নাই, ঠিক আছে, সামারি চেক হয়ে গেছে, সেই জন্য তারা কন্টেস্ট করার অনুভব করেন নাই এবং সেই জন্য করেন নাই। অ্যাপিলেট ডিভিশনের বক্তব্য হলো যে ইলেকশন কমিশন এই যে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠাবে বা অন্য কারো মতামত দেবে, ইলেকশন কমিশন এগুলো রিকোয়ার করেন না। সংবিধান ইলেকশন কমিশনকে সম্পূর্ণ এম্পাওয়ার করেছেন। আপিল বিভাগের যে অভিমত প্রকাশ করেছেন, এইটা ডিসপোজ করেছেন, সেখানে নির্বাচন কমিশনের গেজেটটাকে বাতিল ঘোষণা করার কোনো সিদ্ধান্ত প্রকাশ করেন। আর ইশরাকের আইনজীবী বলছেন, আদালত রিট নিষ্পত্তি করেছেন, তবে গেজেট বাতিল করেননি। আজকে যে আদেশটা হলো, মামলাটা তাদের লিভ দেয়নি, লিভ গ্র্যান্ট করে নেই, কোনো স্থগিতাদেশ দেয় নেই এবং নিষ্পত্তি করেছে বলছে নির্বাচন কমিশনেই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। এই পরিস্থিতিতে ইশরাক মেয়র হিসেবে শপথ নিতে পারবেন কিনা, এই প্রশ্নে বাদী বিবাদী বা রাষ্ট্রপক্ষ কেউ বিষয়টি স্পষ্ট করেননি। তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আছেন সব পক্ষ। সৈকত সাদিক, ৭১, ঢাকা।